আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ধনী হতে এই অভ্যাস বাদ দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কি ধনী হতে চান? ধনী হতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। ধনী হতে চাইলে যেসব অভ্যাস আপনাকে ধনী হতে দিবে না সেগুলো বাদ দেওয়া জরুরি। আজ আপনাকে যে অভ্যাসগুলোর কথা বলবো সেগুলো আসলে ধনী না হওয়ার চিহ্ন। এগুলো প্রায় সব সাধারণ মানুষের মাঝেই দেখা যায়। সবগুলো না হলেও এসব অভ্যাসের কিছু না কিছু সব সাধারণ মানুষের মধ্যেই আছে এবং এর কিছু এতই সাধারণ যে না বলে দিলে বোঝাও যায় না। এগুলো আপনার ধনী হওয়ার ইচ্ছাকে গোপনে গলা টিপে মারছে। কাজেই আপনি যদি ধনী হতে চান তবে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নতুন জিনিস শেখা বন্ধ করে দিয়েছেন। সময়ের সাথে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সেখানেই সারা জীবন থেকে যাবেন। আপনার জ্ঞান ও দক্ষতা যদি সামনের 5 বছর একই রকম থাকে তবে সামনের 5 বছর আপনার আর্থিক অবস্থা এমনই থাকবে। বেশিরভাগ মানুষ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেলে ভাবে তাদের শেখা শেষ হয়ে গেছে, কিন্তু তখন থেকেই আসলে সত্যিকার শেখা শুরু হয়। আপনি যদি মাস্টার্স বা অনার্স শেষ হওয়ার পর পড়াশোনা করা বন্ধ করে দেন তাহলে হয়তো একটা ভালো চাকরি বা আয়ের রাস্তা পেয়ে যাবেন, কিন্তু নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন না করলে আপনার আয়ও একটা পর্যায়ে এসে থেমে যাবে। আমরা এখানে নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা বলছি, অবশ্যই অবৈধ উপায় বা ঘুষ দুর্নীতির মাধ্যমে বড়লোক হওয়ার কথা বলছি না। ওই সব পথে ধনী হওয়ার মাঝে কোনো মনুষ্যত্ব নেই। যারা নিজের চেষ্টায় সৎ পথে থেকে ধনী হয়েছেন তারা পরিশ্রম করে ধনী হয়েছেন। পরিশ্রমের সাথে তারা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখে নিজেদের আপডেট করেছেন। মানুষের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে অবৈধ পথ ছাড়া বড়লোক হওয়া যায় না। এই ধারণা আঁকড়ে থাকলে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়। সৎ পথে থেকে পরিশ্রম আর আত্ম উন্নয়নের মাধ্যমে আমাদের দেশে অনেক মানুষ ধনী হয়েছে। কৃষি খামার করে কোটিপতি হওয়ার উদাহরণ আমাদের দেশেও কম নয়। সেই সাথে অনেক কৃষক আছেন যারা দুবেলা খেতে পান না, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই কোটিপতি কৃষকদের শুরুটা হয়েছিল সেই না খেয়ে থাকা পাওয়া কৃষকদের মতোই, কিন্তু তারা তাদের কাজের বিষয়ে নতুন কিছু শেখার চেষ্টা করেছেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়েছেন। প্রতিটি পেশার ক্ষেত্রেই এই দুই ধরনের লোক পাওয়া যাবে। কেউ কোটি টাকার ওপরে বসে আছে আর কেউ বা দিন চালাতে পারে না। আপনি নিজেকে যত আপডেট করবেন সামনে থাকা সুযোগগুলোকে তত ভালো করে চিনতে পারবেন এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন। আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন সেই বিষয়ে প্রচুর বই রয়েছে। সেই সাথে অভিজ্ঞতার কাছ থেকে সরাসরি শিখতে পারেন, কোর্স করতে পারেন। ইন্টারনেট আজকাল যে কোনো বিষয়ে ফ্রি শেখা যায়। সাধারণ মানুষ যখন গড়ে বছরে একটি বই পড়ে, টপ সিইওরা গড়ে 50টি বই পড়েন। ফেসবুক বা ইউটিউবে বিনোদন না করে সেই সময়টা শেখার পেছনে লাগান। একটা সময় নিজের উন্নতি আপনি নিজেই টের পাবেন। নিজের বিষয়ে বই পড়ার পাশাপাশি সফল মানুষদের জীবনী ও তাদের লেখা বই পড়ুন। স্টিভ জবস বা এলন মাস্কের মতো মানুষদের স্টাডি করুন। জানুন তারা কিভাবে কঠিন সময় পার করেছেন, কিভাবে তারা জীবনের সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো আপনাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সফল হওয়ার পথও দেখাবে। সেলফ ডেভেলপমেন্ট কোচ ব্রায়ান ট্রেসি বলেন, কেউ যদি তার আয়ের মাত্র 3% নিজের শেখার পেছনে ব্যয় করতে শুরু করে তবে অল্প দিনের মধ্যে তার আয় বহুগুণে বাড়তে থাকবে। আপনার কাজের মান ও দক্ষতার বাড়ার সাথে সাথে আর্থিক অবস্থারও ভালোর দিক যেতে থাকবে। হিসাব করতে পছন্দ করেন না। আপনি যদি সত্যিকার ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবি হতে হবে। এখানে হিসেবি হওয়ার মানে শুধু হিসাব করে টাকা খরচ করার কথা বলছি না। আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে, এসব বিষয় খুব ভালো করে হিসাব করতে হবে। আর এই হিসাব মনে মনে না করে একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে। অনেকে আছেন হিসাব করতে পছন্দ করেন না। আপনি হয়তো এমন অনেক বড় লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরও খরচ করার আগে অনেক ভাবেন, অনেক কিছু হিসাব করে তারপর খরচ করেন, কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল। অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান। প্রতিটি টাকা খরচ করার আগে তারা ভেবে নেন যে টাকাটি যোগ্য স্থানে খরচ করা হচ্ছে কিনা। খরচের হিসাবের বাইরেও আপনাকে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। এর জন্য আপনাকে হিসাব দক্ষ হতে হবে। আপনার হাতে যদি 10,000 টাকা থাকে তবে কিভাবে সেই টাকা কাজে লাগিয়ে আপনি আরও টাকা আয় করতে পারবেন সেটা অবশ্যই আপনাকে হিসাব করে পরিকল্পনা করতে হবে। একটু খেয়াল করে দেখবেন যেসব ধনী লোক একদমই অশিক্ষিত তারাও হিসেবে পাকা হন। এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা এক অক্ষর ইংরেজি পড়তে পারে না, কিন্তু হিসাবে আপনি তাদের
ঠকাতে পারবেন না। ধনী হতে চাইলে হিসাবকে কখনোই না বলতে পারবেন না। নিজের চেষ্টায় ধনী হতে হলে আপনাকে অবশ্যই মোট আয়ের থেকে লাভ ক্ষতির হিসাব করা, খরচের হিসাব করা, ট্যাক্স হিসাব করা, বাজেট করা ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। এটা খুব কঠিন কিছু নয়। ফিজিক্স বা সায়েন্সের জটিল অঙ্ক আপনাকে জানতে হবে না। সাধারণ যোগ বিয়োগ, গুণ ভাগ, শতকরা নির্ণয় এগুলোই করতে হবে। মূল কথা, হিসাবকে ভালোবাসতে হবে। চর্চা করা শুরু করলে এক সময় আপনাকে হিসাব করা ভালো লেগে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন।